আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ একটি রেসিপি, শোল মাছ দিয়ে আলু টমেটোর হালকা রসা। প্রথমে আমি শোল মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়া আর সামান্য মরিচের গুঁড়া। এগুলোকে আমি এখন ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে প্রতিটা পিসের গায়ে যেন হলুদ লবণ মরিচ লাগে সেইভাবে আমি লাগিয়ে নিলাম। ভালো করে মাখানো শেষ প্রতিটা পিসের গায়ে। এবার আমি দিয়ে দিচ্ছি চুলায় ফ্রাই প্যানটি দিয়ে এবার আমি এতে তেল দিয়ে দিচ্ছি। মাছগুলোকে ভেজে নেব। তেল গরম হয়ে আসছে, এবার মাছগুলোকে দিয়ে দিচ্ছি। বেশি ভাজবো না, হালকা ভাজবো, কারণ এটি আবারও ঝোলে রান্না করা হবে। হালকা ভেজে নিলে এটার একটি দারুণ টেস্ট আসে, আর মাছের একটা যে আলাদা ফ্লেভার থাকে ওটা থাকে না। এটা আমি ভুনা করার আগে হালকা ভেজে নিয়ে থাকি। আপনারা চাইলে এমনি ডাইরেক্ট দিতে পারেন, আমি এটা আবার একটু হালকা ভেজে নিই। হালকা ভেজে নেওয়া মাছগুলি ভুনা করলে খেতে দারুণ হয়। এপিট ওপিট করে হালকা ভেজে নেব, বেশি কড়া করব না, কড়া করলে ড্রাই হয়ে যায়। তাই সামান্য এপিট ওপিট করে হালকা ভেজে নিচ্ছি। এই যে আমার ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে তুলে নেব। সবগুলো পিস তুলে নিলাম। এখন আমি এই তেলেই দিয়ে দিচ্ছি বেশ খানিক পেঁয়াজের কুচি, কারণ এই তরকারিটা একটু ভুনা রসা রসা হবে, তাই আমি একটু বেশি পেঁয়াজ দিয়েছি, কারণ এই তরকারিতে একটু বেশি পেঁয়াজ লাগে। আর একটু তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম পেঁয়াজগুলি লাল লাল হয়ে আসার পর অল্প একটু পানি। এখন আমি এতে একে একে সব মশলা দেব। দিয়ে দিলাম রসুন বাটা, জিরা বাটা আর লবণ। দিয়ে দিচ্ছি সামান্য মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া আর একটু ধনিয়ার গুঁড়া দিয়ে এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। এবার একটি টমেটো 4 পিস করে দিয়ে দিলাম। এই মশলা কষানোর সময় টমেটোর পিসটা দিয়ে দেওয়ার কারণ এতে সুন্দর একটা টমেটোর ফ্লেভার আসবে। আর কিছু একটু আবার পেঁয়াজের কুচি আর 2-1টা আলু চিকন করে খালি করে দিয়ে দিলাম, কারণ মাছটার ঝোল এবং এই আলু টমেটোর একটু ঘন ঘন পেঁয়াজের কষানো তরকারিতে দেখবেন ঝোলটা কিন্তু দারুণ হয়। আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে কষানোর অবস্থায়। এবার আমি ওই ভাজা মাছগুলো অ্যাড করে দিলাম, আরও একটু ভালো করে কষিয়ে নেব। একদম মাছগুলোকে ভালো করে কষিয়ে নেওয়ার কারণে দেখুন এখনই মনে হচ্ছে খাওয়া যাবে। রান্না কিন্তু মনে হচ্ছে হয়ে গেছে, কিন্তু আমি এখানে এবার ঝোল দিয়ে দিলাম পরিমাণ মতো, কারণ বেশি ঝোল রাখবো না, হালকা রসা রসা রাখবো। তাই আমি এখানে সম পরিমাণে অল্প পানি দিয়ে দিলাম, কারণ যতক্ষণ পর্যন্ত ঝোল গাঢ় না হয়েছে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে আবার ঢাকনাটা তুলে মাছগুলোকে আমি এখন উল্টে দিচ্ছি। একটু নাড়াচাড়া দিয়ে মাছগুলোকে সরিয়ে দিলাম আর এপিট ওপিট করে দিয়ে দিলাম, যাতে দুপাশে প্রপারলি রান্না হয়। এবার দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ চিড়ে দিয়ে দিছি।
মাথাটা একটু সামান্য কেটে দিয়েছি যাতে ঝাল ফ্লেভারটা না বের হয়, কাঁচামরিচের একটা সুন্দর ঘ্রাণ আসে। আর দিয়ে দিলাম ধনেপাতা, দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। কিছুক্ষণ পরে আবারও ঢাকনা তুলে একটু নাড়া দিলাম। দেখুন সুন্দর কালার হয়ে আসছে। এবার টমেটো ফালাগুলি আবার উপরে বসিয়ে দিচ্ছি। এই টমেটোগুলি আমি প্রপারলি সিদ্ধ করব না, হালকা সিদ্ধ হবে এবং এই আস্ত আস্ত থাকবে। চারপাশে এভাবে দিয়ে দিলাম, দিয়ে মাছগুলোকে একটু নাড়ে দিচ্ছি, দেখতে যেন সুন্দর দেখা যায়, খেতেও যেন সুন্দর হয়। আপনারা কে কোথা থেকে এই ভিডিও দেখছেন আমার কমেন্ট করে জানাবেন, আর রান্নাটি কেমন হলো কমেন্টে জানাবেন। তাতে আপনাদের কমেন্টেই আমি অনুপ্রাণিত হই এবং পরবর্তীতে আরও সুন্দর সুন্দর রান্না আপনাদেরকে উপহার দিতে পারি। এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। আর আপনারা যদি নতুন দেখে থাকেন এই ভিডিওটি, অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ইউটিউবে, এবং পেজ থেকে দেখলে ফলো দিয়ে পাশে থাকবেন যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে যায়। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।